25শে মে বাংলার যে 8টা আসনে নির্বাচন, সেই আসনগুলো আসুন একবার দেখে নেওয়া যাক। 2019-এর নির্বাচনে সেগুলোর মধ্যে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর আর পুরুলিয়া ছিল বিজেপির হাতে। কাজেই এই ষষ্ঠ দফার যে ভোট, সেটা কিন্তু বিজেপির একটা বিরাট টেনশনের জায়গা। 8-এর মধ্যে 5, বিরাট ধাক্কা খেয়েছিল তৃণমূল। একমাত্র ঘাটাল, কাথি, তমলুক ছিল তৃণমূলের হাতে। সেটাও আবার 2021 আস্তে আস্তে দল বদলের খেলায় কাথি, তমলুকও হাতের বাইরে, মানে 7-1। সেখান থেকে খেলা শুরু হয়েছে। কিন্তু ওই যে খেলা হবে 2021-এর হিসেবে ঝাড়গ্রামের 7টা বিধানসভাই তৃণমূলের। সেবারের এমপি, মানে 2019-এর এমপি কুনার হেমব্রম, তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। মেদিনীপুরে 7টার মধ্যে 6টা বিধানসভা তৃণমূলের, 1টা বিজেপি। তমলুকে 4টে বিধানসভা তৃণমূলের, 3টে বিজেপি। ঘাটালে 6টা বিধানসভাই তৃণমূলের, 1টাতে বিজেপি। কেবল কাঁথি, বাঁকুড়া, বিষ্ণুপুর আর পুরুলিয়ায় বেশিরভাগ বিধানসভায় তৃণমূল পিছিয়ে ছিল। তার মানে দলবদল ইত্যাদির পরেও বিধানসভার হিসেবে কাগজে কলমে তৃণমূল 4, বিজেপি 4। এটা 2021 পর্যন্ত। এবারে আসুন আসন ধরে ধরে আরেকটু বুঝে নেওয়া যাক, কারণ অনেক কিছু ঘটেছে। ঘাটাল, দেব অধিকারী আর হিরো হিরণের লড়াই। এমনিতে সংগঠন, কারিশমা, প্রচার ইত্যাদি দেখলে দেব অনেক 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 এগিয়ে। তার একমাত্র মাথা ব্যথা দলের মধ্যে সাবোটাজ। সেই সাবোটাজ কি ওনাকে হারিয়ে দিতে পারবে? না, মনে হয় না। সাবোটাজ খানিক ভোট কমাবে। গতবারের ব্যবধান কমলেও আরামসে জিতে যাবেন দেব অধিকারী, অর্থাৎ ঘাটাল তৃণমূলে। নুন কম পড়লে মাংসটা খারাপ হতোর মতো জানিয়ে রাখি, হিরো হিরণের বদলে ভারতী ঘোষ বা ওই রকম কেউ হলে কপালে দুঃখ ছিল। চলুন মেদিনীপুরে। এমনিতেই বিধানসভা নির্বাচনে বিরাট পিছিয়েছে দল। তারপরে দিলীপ ঘোষকে টিকিট না দিয়ে আসন খোয়ানোর পথ একেবারে প্রশস্ত করে দিয়েছে বিজেপি। এখন প্রধানমন্ত্রী দিলীপ ঘোষকে পাশে বসাচ্ছেন, মঞ্চে ডাকছেন। শুভেন্দুকে নিয়ে দলে হরেক রকমের প্রশ্ন উঠছে, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। এই আসনে জুন মালিয়া বহুদিন আগে থেকেই লড়তে হবে সেটা জেনে ফেলেছিলেন। তিনি জমি তৈরি করেছিলেন। এই আসন অগ্নিমিত্রা পল জিততে পারবেন না। শুভেন্দু হাজার চেষ্টা করলেও এই আসন জেতাতে পারবেন না। ঝাড়গ্রামে বিধানসভা দখল করেছে তৃণমূল। সংগঠন আগের থেকে অনেক ভালো। কর্মী ভোট বিজেপির হাতের বাইরে, এবং তার উপরে গতবারের এমপি এই সবে যোগ দিলেন তৃণমূলে। সব মিলিয়ে ঝাড়গ্রাম কোনোভাবেই বিজেপি জিততে পারবে না। পুরুলিয়ার খবর কিন্তু একেবারে আলাদা। এখানে শুরুর দিকে মনে হচ্ছিল, আমরা প্রাথমিক আমাদের রিপোর্টে বলেছিলাম তৃণমূল দারুণ লড়ছে, হয়তো এগিয়ে আছে, কিন্তু তেমনও নয়। বিজেপি নিজেদের সামলে নিয়েছে। দেদার পয়সা খরচ হচ্ছে, আর সবচেয়ে বড় কথা, নেপাল মাহাতো বৃত্তের বাইরে চলে যাচ্ছে। একটা মিরাকল না হলে এই আসন কিন্তু তৃণমূল আবার ফিরিয়ে নিতে পারবে না। শহর জুড়ে যুবকদের বাইকের আগায় হনুমান ঝান্ডা। বিজেপির প্রচারের বহর কিন্তু সেই কথাই বলছে। বিষ্ণুপুর কিন্তু 50-50। সৌমিত্র খাঁর অসুবিধা হলো, তার দল আর দলের মধ্যে অজস্র সমস্যা, একটা দুটো গোষ্ঠী না। মিটিং এ যাচ্ছেন, মাঠ ফাঁকা, এসব হচ্ছে। কিন্তু এমনও নয় যে প্রতিপক্ষ সুজাতা মণ্ডলের পক্ষে একটা বিরাট হাওয়া আছে, কিন্তু ওনার দল অন্তত উনি সামলে নিয়েছে। এখানে শেষ হাসি কে হাসবে তা বলার সময় এখনো হয়নি। বিষ্ণুপুর 50-50। বাঁকুড়াতে বিজেপির অবস্থা আজ নয়, বহুদিন ধরেই খারাপ। আমাদের প্রাথমিক রিপোর্টে আমরা বলেছিলাম বিজেপি প্রার্থী মন্ত্রী সুভাষ সরকারকে দলের দপ্তরে তালা আটকে রাখার মতন ঘটনাও ঘটছে। বিজেপির বিক্ষুব্ধ একজন প্রার্থীও হয়ে গেছে। আর তৃণমূলের প্রার্থী বহুদিন ধরে এই লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করেছেন। ইনফ্যাক্ট এর আগে যতবার তৃণমূল হেরেছে, কোথাও না কোথাও এবারকার প্রার্থী অরূপ চক্রবর্তীর নাম সেখানে এসেছে। আদিবাসী ভোট এখানে বিজেপি পাচ্ছে না, এবং সব মিলিয়ে তৃণমূলের জেতার সম্ভাবনা অনেক। এবার মেগা আসন তমলুক আর কাঁথি। অনেকেই এই আসনে কাঁথি তমলুকের অধিকারী পরিবারের একটা বিরাট প্রভাবের কথা বলেন, কিন্তু কেবল একটা হিসেবের দিকে চোখ রাখুন। কাঁথিতে 2019 মানে দল বদলের আগে, মানে যে সময় আমাদের শুভেন্দু বাবু বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে প্রচার করতেন,
তখন সেই বিজেপির ভোট পেয়েছিল 42.4%, এটা 2019-এর কথা। আর তমলুকে 37.2%। আর শুভেন্দুবাবু বিজেপিতে আসার পরে কত হলো? বিধানসভার হিসেব অনুযায়ী কাঁথিতে বিজেপি 48.7%, আর তমলুকে 45.9% ভোট পেয়েছিল। সমস্ত এনার্জি সেখানে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিরাট প্রচার হয়েছিল, বিজেপি ভীষণভাবে নেমেছিল, প্রধানমন্ত্রীর সভা হয়েছে, কিন্তু কাঁথিতে ভোট বেড়েছিল 6.3%, আর তমলুকে ভোট বেড়েছিল 8.7%। এবং এটাও ভাবার কোনো কারণ নেই যে এর পুরোটাই এসেছিল ওই তৃণমূলের কাছ থেকে। তৃণমূলের ভোট কমেছিল 4%-এর মতো। মানে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে মাত্র 4% ভোট সেবারে খসাতে পেরেছিলেন, বাকিটা এসেছিল বাম কংগ্রেসের কাছ থেকে। তমলুক এবার নিশ্চিতভাবেই বাম কংগ্রেসের তমলুকে ভোট বাড়বে, অনেকটা ভোট বাড়বে। এবং সেই ভোট বৃদ্ধি বিজেপির চিন্তার কারণ, এবং চিন্তার কারণ তাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি নিজেই, যিনি নিজের শেকড় কাটছেন, মানে কালিদাসের মতন যে ডালে বসে আছেন সেই ডাল তিনি কেটে ফেলেছেন। তিনি নিজেই বলছেন তার লড়াই সিপিআইএম এর সঙ্গে। সিপিআইএম ভোট পেলে যে ওনার হার অনিবার্য, সে সরল রাজনীতি তিনি বোঝেন না, তার বোঝার কথাও না। না হলে ভোটে প্রথমবার দাঁড়িয়েই কোনো প্রার্থী বলে নাকি যে আর নয়, আর ভোটে দাঁড়াবো না। কাজেই এই আসন এমনিতেই বিজেপির জেতার কথা, কিন্তু চাপ আছে, ওনাদের প্রার্থীর জন্য চাপ আছে, এবং বাম কংগ্রেসের ভোট যদি বাড়ে সেটার জন্য চাপ আছে। তবুও বলবো এখন কেবল শুভেন্দু অধিকারীর জন্য এই দুটো আসনে, কাঁথি আর তমলুক, অ্যাডভান্টেজ বিজেপি। 25 তারিখ ভোট, সেদিন সন্ধে এই 8টা আসনে ভোটের হিসেব নিয়ে বসবো। আজ এই পর্যন্তই, নমস্কার।